হ্যালো বন্ধুরা, তো সকলেই জানো আজকে রথ। তো শুভ রথযাত্রা। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। জয় জগন্নাথ বলে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো। তো দেখো আমার জগন্নাথ, সুভদ্রা আর বলরাম এইখানে রয়েছে তোলা। আগে ঠাকুরঘরের ওপরে ছিল বাঙ্কি, তো এখানে এনে রেখেছি। আর অনেক বছরই হলো। তো আজকে একটু ঠাকুরকে পুজো টুজো করবো, জল টল দেবো। আর তার জন্য আমি অ্যারেঞ্জ করেছি। এইখানে দেখো এই যে জামা কাপড় সব নিয়েছি, এই সব পাতুনি নিয়েছি। দেখো এই দেখো সব পাতুনি, এগুলো সব পেতে দেবো। দেখেছো? এই দেখো পাতুনি সব পেতে দেবো। আর এখানে দেখো এইটা আলপনা দিয়ে রেখেছি, এইটায় বসাবো। আর এইখানটা ঘরের মধ্যে মানে এই ঘরটায় বসিয়ে ওদের পুজো করব। এইখানটা করে এই দেখো এই টেবিলটা পাতবো, পেতে পুজো করব। কেন এক চত্বরের মধ্যে হলেই সুবিধে হয়। এখানে আমার গোপাল আছে, এই যে জানো এখন পায়ে ব্যথার জন্য আমার গপুদের এনে এইখানটা করে রেখেছি। এই দেখো আমার গপুদের এখন এইখানটা করে এনে রেখেছি, এদের খেতে টেতে দিয়েছি, পুজো করেছি। তো চলো আমি গুছিয়ে নিয়ে ফিরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো আর আমার পাশে আছো। যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটা লাইক আর কমেন্ট আর মিষ্টি করে ছোট্ট করে কমেন্টস করো। এই দেখো জয় জগন্নাথ, তিনজন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজনেই আমার কোলে রয়েছে। আমি নিয়ে চললাম ওদের ওখানটা বসাবো, বসে একটু জল টল খেতে দেবো, পুজো করব। তো তোমরাও থাকো, দেখো কিভাবে আমি আজকে জগন্নাথ দেবের পুজোটা করছি। আর জানো তো জগন্নাথ দেবের পুরাণে বলা হয়েছে আজকের দিনে মানে রথের দিনে জগন্নাথের পুজোর সময় সাদা আর হলুদ বস্ত্র পরিধান করলে কিন্তু খুব শুভ হয় দিনটা। তাই জন্য দেখো আমি সাদা নাইটি পরে নিয়েছি, কিন্তু সাদা শাড়ি নেই, সাদা নাইটি পরে নিয়েছি। তো চলো আমি ওদের পেতে নিয়ে পুজো করে ফিরে আসছি। বন্ধুরা নিয়ম অনুসারে একদম পাঁজি দেখে যেমন ঠাকুর যেভাবে বসায় জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, ঠিক আমি সেইভাবেই বসিয়েছি। এখানে দেখো ফুল নিয়ে নিয়েছি, ধূপধানি নিয়ে নিয়েছি, শাক নিয়ে নিয়েছি, তিনজনকার তিনটে বাটি নিয়ে নিয়েছি, পাথরের তিনটে গ্লাস নিয়ে নিয়েছি। দেখো তার মধ্যে এটা হচ্ছে রূপোর গ্লাস। ধূপ নিয়ে নিয়েছি, তুলসী পাতা নিয়ে নিয়েছি, চন্দন নিয়ে নিয়েছি সন্দেশ, আর নিয়ে নিয়েছি এখানে গঙ্গার জল। তো এই টেবিলটাতেই আমি ওনাদের পেতে আমি পুজো করে নেবো। চলো খেতে দিই। তো বন্ধুরা আমি দেখো পুজোটা করছি, প্রথমে ধূপ আর বাতি জ্বালাচ্ছি। তো আমার গলার ভয়েসটা একটু ধরা ধরা মতো, কেন খুব সর্দি জ্বর হয়েছে। তো একটু প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কোথাও কিছু খারাপ লাগলে একটু নিজেদের মতো করে ভুল ক্ষমা করে দিও। আজকে পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জগন্নাথ দেবের আমি কিভাবে পুজো অর্চনা করলাম। আর ওনার মতনই আমি সাদা বস্ত্র পরিধান করে নিলাম, করে নিয়ে স্নান টান তো করেই নিয়েছি, করে সাদা নাইটি মানে সাদা বস্ত্র পরিধান করে আমি ওনাদের সেবায় নিয়োজিত হয়েছি। তো ধূপ জ্বালছি, ধূপ জ্বেলে এখানে বাতি জ্বালছি, এই দেখো ধূপটা এখানে জ্বালছি। আর ওনাদের বস্ত্র সব পরিয়ে দিয়েছি, আলপনা দিয়েছি। আর পাতুনিগুলো তো তোমাদের দেখালাম, ওইগুলো আমি কিনেছি ওনাদের বসারই জন্য, খুব সুন্দর। আর মালা নিয়ে এসেছি, সেইগুলো মালাগুলো আমি একটা একটা করে তিনজনকেই মালা পরিয়ে দিচ্ছি। দেখো গাঁদা ফুল আর রজনীগন্ধা, আর ছেলেকে দিয়ে মিষ্টি আনিয়েছি। তো সকলের উদ্দেশ্যে বলছি, ওনার কাছে আমার একটাই প্রার্থনা, সকলে খুব খুব ভালো থাকুক, সুস্থ থাকুক আর সবাই শান্তিতে থাকুক। আর আজকে তোমাদের সবাইকে জানাচ্ছি আমি শুভ রথযাত্রার শুভেচ্ছা। আমি সকালেই জানিয়েছি, তবু আরও একবার বললাম। তো তোমাদের রথের দিনটা কে কেমনভাবে কাটালে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে বলো। আর দেখো দিয়ে দিচ্ছি খেতে গঙ্গার জল, আজকে ওনাদের গঙ্গার জলই দিলাম। ওরা আমার ঘরের দরজার মাথায় তুলে রাখি, কেন আগে ছিল ওপরে তোলা, আর সেখান থেকে নামিয়ে নিয়ে এসেছি। ওনাদের সকালবেলা উঠে আমি দর্শন করি, বাইরে তারা মা আছে ওনার দর্শন করে আমি বাড়ির বাইরে মানে ঘরের বাইরে বেরোই। দিয়ে দিলাম ওনাদের সন্দেশ, তিনজনকে তিনটে সন্দেশ খেতে দিয়ে দিলাম তুলসী পাতা। কেন আমার তো বৈষ্ণব ধর্ম দীক্ষিত, তো আমার গুরুদেব বা গুরু বাবা বলেন যে তুলসী পাতা না দিলে সেই খাবার প্রভুরা গ্রহণ করেন না। তাই জন্য দিয়ে দিলাম তুলসী পাতা, তিনজনেরই খাবারে তিনজনেরই জলে দিয়ে দিলাম তুলসী পাতা। তুলসী পাতার পর আছে দিয়ে দেবো চন্দন, ওনাদের একটু করে চন্দনের ফোঁটা সবাইকেই দিয়ে দিলাম। আর দিয়ে এই দেখো সবাইকে তিনজনকেই দিয়ে দিলাম। আর জানো তো ওই একই আঙুলে তিনজনকে দিতে নেই আমাদের, তাই জন্য একজনকে দিয়ে একজনকে পুছে আবার একজনকে দিতে হয়। আমি তাই করলাম, দিয়ে ধূপ দিয়ে ওনাদের আরতি করে নিলাম, মনের মনস্কামনা সবই জানালাম জানি না, দিয়ে এবার শাকটা বাজিয়ে দেবো। তো বন্ধুরা পুজো অর্চনা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, যে আমার পুজোটা কেমন তোমাদের লেগেছে। নিশ্চয়ই খুব ভালো লেগেছে, দেখতে থাকো।
বন্ধুরা, তো দেখতে পেলে আমি শ্রী জগন্নাথ দেবের কেমন পুজো করলাম। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সঙ্গে থেকো, ভালো থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিও নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে তোমাদের রইলো অনেক অনেক শুভেচ্ছা। তো টাটা, বাই বাই।